আরেকটা ক্লাসেও যেমন ইম্পর্টেন্ট কোনগুলো এটা তো ক্লাসেও আমি একটু বলছি আপনাদের। ঠিক আছে? ওই যে পড়বেন ভালো করে। 7 সেগমেন্ট এলইডি ডট ম্যাট্রিক্স। প্রোগ্রাম তো ওগুলাই পড়াইছি। তো ওগুলার মধ্যে থেকে অবশ্যই কিছু না কিছু আসবে। ঠিক আছে? ওখান থেকে যে কয়েকটা প্রোগ্রাম পড়ানো হইছে খুব সুন্দর করে পড়বেন। তারপরে 8259 যেটা 8259 টাও সুন্দর করে পড়বেন। 8259 এরও কিন্তু খুব বেশি জিনিস পড়ানো হয় নাই। বেশি জিনিস পড়ানো হয়েছে হচ্ছে 8255 এর। 8255 এর বেশ অনেক কিছু আছে। কিন্তু 8259 বা 8254 কিন্তু শর্ট সিলেবাস। কিন্তু ওইটার মধ্যে থেকে বেশ ভালো মার্কস কমন পাবেন যদি আপনারা ভালো করে কভার করতে পারেন এটা। ঠিক আছে? এবং ক্লাসে যা পড়াইছে আবারও বলতেছি ক্লাসে যা পড়াইছে তার থেকে বেশি কিছুই দরকার নাই। ক্লাসে যা পড়াইছে ক্লাস লেকচারটা ফোকাস করলেই সবকিছু পারবেন আনসার করতে। ম্যাম 8254 টা একটু রিভিউ করলে ভালো হতো। এখন ওটা রিভিউ করতে গেলে কয়েক ঘন্টা লাগবে আমার। ম্যাম একটু শর্টকাট আর কি। 2টা ক্লাস নিয়ে পড়াইছে। আচ্ছা। 8254 কোন জিনিসটা নিয়ে সমস্যা রায়ত? কোন স্পেসিফিক কিছু আছে যে ম্যাম এটা নিয়ে প্রবলেম? আমি 8254 এর ক্লাসগুলো করতে পারিনি। 8254 এর কোনো লেকচার রেকর্ডিং আছে এই সেকশনের কাছে? এই সেকশন তো প্রতিদিনই লেকচার রেকর্ডিং করে। আছে? ম্যাডাম 8255 এর একটা হচ্ছে ডায়াগ্রাম আর্ট করে দেখাইছিলেন আমাদের 8255 না 8254 এর কথা বলতেছি। এ সেকশন ওরা কই? প্রীতম আছে? জি ম্যাম, রেকর্ড আছে ম্যাম, একটু আপলোড করতে হবে আর কি। ওইটা ওদের সাথে শেয়ার করে দেন। রায়াত বুঝতে পারছেন? জি ওই ম্যাম। রেকর্ডিংটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক কারণ আছে ম্যাম। এখন ওইটা শুরু করে আবার এটাতে অনেকক্ষণ লাগবে। আমি আজকে নতুন কোনো লেকচার দিতে চাচ্ছি না। যদি কোনো স্পেসিফিক কিছুতে প্রবলেম থাকে তাইলে সেই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তাহলে প্রীতম এটা অবশ্যই আপনি বি সেকশনের সাথে শেয়ার করে দিবেন। ঠিক আছে? আর কোন টপিক মানে ক্লাস তো করি না এরকম অনেক আছে, হ্যাঁ? প্রোগ্রামিং এর কোন যে হচ্ছে স্পেসিফিক টপিক, টপিকে মানে আছে কিনা সেটা বলেন। হ্যাঁ, জুবাইর বলেন। ওই যে প্রোগ্রামিং এর শুধু ওই যে 7 সেগমেন্ট ডিসপ্লের যে এলইডি কোড ম্যাট্রিক্স শুধু এই পোরশন থেকে আসবে নাকি আরো আছে? আরেকটা পড়াইছিলেন অ্যালফাবেট শো। ডট ম্যাট্রিক্স বলতে তো ডট ম্যাট্রিক্স এর অ্যালফাবেটও ডট ম্যাট্রিক্স এর মধ্যে আসে, রো কলামও ওইটার মধ্যে আসে। আর 7 সেগমেন্টের তো যেগুলো আপনার ওই যে পরীক্ষাও দিছেন, সিটিতেও দিছেন। তারপরে এলইডি ব্লিঙ্কিং এর কোড মনে হয় করানো হয়েছে। তো এগুলা যা করানো হয়েছে এর বাইরে তো কিছু নাই, তাই না? তো ওখান থেকে তো আমি যেহেতু বলতেছি প্রোগ্রাম আসবে ওখান থেকে তো অবশ্যই আসবে। তো ওই কয়েকটা ভালো করে পড়েন কারণ ওগুলা আপনারা ক্লাস টেস্টেও পড়ছেন। আবার একটু ভালো করে পড়লে ওখান থেকে যা আসবে আনসার করতে পারবেন আপনারা। জি ম্যাম। আশা স্ট্যাক করি নামে একটা দেখলাম, ওইখান থেকে তো কোনো প্রশ্ন হয়নি। কোনটা? স্ট্যাক লাস্টে ছিল মানে বিএলসি তে। ভুলে গেছেন। স্ট্যাকটা হচ্ছে মিড টার্মের সিলেবাসের মধ্যে ছিল আপনাদের। ঠিক আছে? ওটা ফাইল হয়তো লাস্টে দেয়া আছে। কিন্তু এটা মিড টার্মে আপনাদের ছিল। মিড টার্মে আপনাদের প্রথম পিডিএফ পড়ানোর পরে হ্যাঁ, স্ট্যাক পড়ানো হয়েছিল। ওইটা ছিল। স্যার এসিপি ওটা কি ছিল? আপনি অ্যাসাইনমেন্ট দিছিলেন কিন্তু বলছিলেন এটা পরীক্ষা থাকবে না। না এসএপি পরীক্ষা থাকবে না। ওইটা এমনি আপনারা অন্য কোনো বাইরে গুগল দেখে সলভ করে দিবেন। ওইটা পরীক্ষা থাকবে না। স্যাপ পরীক্ষা থাকবে না। ওকে ম্যাম। ওকে ম্যাম অ্যাসাইনমেন্ট কি হার্ড কপি দেওয়া লাগবে কালকে, মানে সরি পরীক্ষার দিন, নাকি শুধু বিএলসি তে দিলেই হবে? অ্যাসাইনমেন্ট বিএলসি তে দিলে কোনো লাভ নাই। ঠিক আছে? দিতে পারেন কিন্তু হার্ড কপি আমার ডেস্কে জমা না পড়লে মার্কস পাবেন না। হার্ড কপি দেখে অ্যাসাইনমেন্ট ম্যাডাম সি সেকশনে একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওটা কি হার্ড কপি নেবেন আপনি? আপনি শুধু বলছিলেন যে বিএলসি তে দিয়ে দিতে। কোনটা? লাস্টে একটা ছিল খেয়াল নাই, মানে লিখে এটা আমি বলতেই পারি না মিরাজ। এটা আমি বলতেই পারি না যে শুধু বিএলসি তে দিয়ে দিতে। হয়তো বলছিলাম বিএলসি তে সাবমিট করতে বাট হার্ড হ্যাঁ কপি ওটা অবশ্যই করছি। দিতে হবে আমার ডেস্কে। না হলে মার্কস আসবে না। ঠিক আছে? আমি ওই বিএলসি দেখে একটা করে ফাইল ডাউনলোড করব তারপরে একটা করে দেখব। এত সময় ম্যাম কি আসছে? বিএলসি তে যেটা আপলোড করছিলাম আগে, ওইটা ওয়ার্ড ফাইলে লেখা ছিল, ওইটা প্রিন্ট আউট করে দিলে হবে না নাকি আবার হাতে লিখতে হবে ম্যাম ওইটা? এটা কিসের কোনটা? প্রথম অ্যাসাইনমেন্টটা না না পরেরটা? না না লাস্টেরটা, এই যে পরেরটা, সেকেন্ড অ্যাসাইনমেন্ট। ঠিক আছে ওইটা প্রিন্ট আউট করে দিন, সমস্যা নেই।
যেটা জি। পিএলসিতে সাবমিট করছেন, যদি হাতে লিখে সাবমিট করে থাকেন, হাতে লিখে যদি কেউ ওয়ার্ডে করে থাকেন ফাইন। কিন্তু হয় না যে অনেক জি, সময় দেখে বোঝা যায় যে একজনের ডকুমেন্টে সবাই দিচ্ছে, এটা প্লিজ করেন না। না না ঠিক আছে? তাদের ম্যাম মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন একটু বললে ভালো হতো। মার্কস ডিস্ট্রিবিউশন হয়তো বললামই তো। থিওরিতে অল্প মার্কস থাকবে, হয়তো কত? থিওরিতে বেশি থাকবে বললেন। হ্যাঁ, থিওরিতে বেশি থাকবে। কোডের কথা বলতেছি, সরি। আর কোডে কম থাকবে। মানে এক্সাক্টলি ডিস্ট্রিবিউশন কত এটা আমি বলতে পারতেছি না। ঠিক আছে? থিওরিটা আর বেশি ফোকাস করেন। থিওরির মধ্যে আসলে পড়াইছি কি, বেশি কিছু তো নাই। ধরেন 8254 এর ব্লক ডায়াগ্রামটা সুন্দর করে পড়বেন, কোনটার কাজ কি। 8259 এর ব্লক ডায়াগ্রামটা কি পড়বেন, যে কিভাবে কোনটার কাজ কিভাবে হচ্ছে। তারপরে 8259 থেকে আরেকটা পড়াইছিলাম মাস্টার স্লেভ কনফিগারেশন, ওটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ওটা খুব সুন্দর করে পড়বেন। তারপরে 8255 এর মোড পড়াইছিলাম। 8255 এর মোডের মধ্যে ৩টা মোড ছিল। মোড 0, মোড 1, মোড 2। তো ওখানে বলছিলাম যে মোড 0 তো আসলে পড়ার তেমন কিছু নাই। মোড 1 যেটা, মোড 2 যেটা, ওটা পড়তে হবে। তো মোড 1 পড়লেই কিন্তু মোড 2 পড়া হয়ে যায়। আমি জানি না আপনারা এখনো ওইটা কভার করছেন কিনা। কিন্তু শুধুমাত্র মোড 1 পড়লে মানে মোড 1 পড়লে আপনারা মোড 2 ও কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে? লেকচার মোড 1, মোড 2 এগুলো আমি অনলাইনে ক্লাসে পড়াইছিলাম। বি সেকশন কেও সি সেকশন কেও। ওগুলো তো রেকর্ডিং থাকার কথা। রেকর্ডিং আছে না? সাকিব কই? ম্যাম থিওরি কি ডায়াগ্রাম টাইপের বেশি থাকবে? শুধু তো ডায়াগ্রাম দেওয়া হবে না। যদি ডায়াগ্রাম থাকে, ডায়াগ্রামের সাথে আপনাকে এক্সপ্লেনেশনও লিখতে হবে। কোনো কিছু শুধুমাত্র ডায়াগ্রাম তো থাকবে না। ম্যাম আপনি হচ্ছে ক্লাসে 8254 এর হুম, ডায়াগ্রাম দেখাইছিলেন। হুম, ওইখানে হচ্ছে স্লাইডে যে ডায়াগ্রামটা আছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম অফ 8254, হুম, এটা দেখলেই তো হচ্ছে। ক্লাসে একটু হুম, আপনি হুম। ভেঙে ভেঙে বুঝাইছিলেন। ক্লাসে ভেঙে ভেঙে বুঝাইছিলাম। যদি ভেঙে ভেঙে কোনো কোশ্চেন করে, ভেঙে ভেঙে উত্তর দিতে হবে। ঠিক আছে? জি ম্যাম। ওকে। ম্যাম যদি একটু সময় থাকে কোডগুলো দেখা দিলে ভালো হতো। তো এখন কি এগুলো নতুন করে পড়ানো সম্ভব? আমি কোড একটা কোড এক এক দিন ক্লাস নিয়ে পড়াইছি। এখন কিভাবে আমি এতগুলো কোড একসাথে একদিন দেখাবো? আমি তো ভাবছি আজকে শুধু কোডের ক্লাসটা শেয়ার করে দিছি ম্যাম। কোডের ক্লাসটা দিয়ে দিছেন? কোডের ক্লাস আছে কি প্রীতম? জি ম্যাম, কোড আছে, 7 সেগমেন্ট আছে এবং হচ্ছে ডট ম্যাট্রিক্স, তিনটা আমি শেয়ার করে দিছি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে রাব্বি পেয়ে গেছেন তাইলে। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। ম্যাম আমাদের কি ম্যাম ওপেন বিএলসি তে কোডের যে পার্টটা দেখা অ্যাসাইনমেন্টটা লাগবে? দিছেন ওইটাই? বুঝি না বাবা, কি বললেন? দুইজন একসাথে ম্যাম বলছি। বিএলসি তে যে অ্যাসাইনমেন্টটা দিছেন ওইটা হচ্ছে হাতে লিখে দিব? অ্যাসাইনমেন্ট 2টা দেয়া হয়েছিল ওভারঅল। একটা মিড টার্মের সময় জমা দিতে বলা হয়েছিল। ঠিক আছে? আমি জানি না আপনারা কে কে দিছেন। অনেকেই দিছে। ম্যাম মনে নাই তো দিছি নাকি দেই নাই এখন। সবাই ম্যাম খেলো নাই দিছি কিনা। মিড বিএলসি টার্মের তে সময়, ম্যাম 100% শিওর যে দেওয়া আছে, কিন্তু হার্ড কপি আমরা মিড দিছিলাম না টার্মের নাকি সময় খেয়াল নেই। কিছু হচ্ছে প্রোগ্রামের একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ, মিড টার্মের সময় প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট ছিল। আমার মনে আছে এ সেকশন ওটা জমা দিছে, এটা আমার মনে আছে। বি সেকশন এই ম্যাম গতদিন মনে সেকশন হয় দিয়ে দেয়া গেছে। হয়েছিল। বি না ম্যাম সেকশন। ওইটা মিডের সময় আমরা দিয়ে গেছিলাম ওই প্রোগ্রামের যেটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, কিন্তু সেদিনও তো ওই যে কিছু দিয়ে গেছে আমাকে। সবুজও কিছু তুলে হ্যাঁ, কিন্তু সি জমা দিয়েছে। সেকশনেরটা আসলে আমার মনে নাই। হ্যাঁ, আপনারা দিছেন কিনা আমাকে চেক করতে হবে। সি সেকশনেরটা খেয়াল নাই আমার। আপনারা একটু ম্যাম দেখে বি সেকশনটা একটু দেখেন ম্যাম, আমার তো মনে আছে আপনার রুমে যা দিয়ে আসছিলাম মনে হয়। রাব্বি বি সেকশনের দেয়া আছে, আমি তুলছিলাম মনে আছে মিডে। বি সেকশনে দেয়া থাকলে কি হবে? ও দিছে কিনা তার তো ঠিক ঠিকানা নাই। ওর দিছে কি দেয়া নাই ওর নিজেরই মনে নাই। ম্যাম ওইটা হলো করছিলাম তো সবাই ওই পরীক্ষার আগের দিন, স্ট্যাপলার করে দিছিলাম কি মনে নেই এটা। আচ্ছা যাই হোক, শুনেন পোলাপান, তাইলে আজকে সামারি কি 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 ভালো করে পড়তে বলছি বলেন। কোডগুলা ভালো করে পড়বেন, যে কয়েকটা কোড দেওয়া হয়েছে। ঠিক আছে? 8254, 8259 এগুলা ব্লক ডায়াগ্রাম সুন্দর করে পড়বেন। 8259 এর যে মাস্টার স্লেভ কনফিগারেশন ওটা সুন্দর করে পড়বেন। মোডগুলা 8255 এর সুন্দর করে পড়বেন। এগুলা পড়লে মোটামুটি অনেক কিছু আশা করি পেয়ে যাবেন কম।
তো এখানে তো আমি তো সিলেবাস বড় দেখতেছি না। আপনার সিলেবাস আর কি বলতেছেন? আমি তো বুঝতে পারতেছি না কিসের বড় সিলেবাস। প্রশ্ন কি হচ্ছে সব অনেকগুলা মানে টপিকের নাম দেওয়া তো সেজন্য আর কি তিন-চার ভয় পেয়ে গেছিলাম। ওখানে দেখে তো ভয় পাওয়ার কিছু নাই। এই যে আমি যা বললাম মোটামুটি তো এই। আর হচ্ছে 8 to 5 এ এক্সট্রা কিছু জিনিস আছে। ঠিক আছে? লাস্টের দিকের ক্লাসগুলা যেগুলো, লাস্টের দিকের ক্লাসগুলো থেকে বেশ ভালো মার্কসে একটা কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? আমি যদি রেশিও করি। তো ইন্টারাপ্ট থেকে আসবে ম্যাম বেশি না। ইন্টারাপ্ট হতে পারে 8 to 5 4 হতে পারে। ঠিক আছে? মানে কম্পারেটিভলি আমরা তো আসলে 8 to 5 5 অনেক সময় নিয়ে পড়ছি। কারণ ওখানে আসলে বেস দাঁড় করানো হয়। কিন্তু 8 to 5 9 আর 5 4 5 9 এর 8 to 5 9 এর তো ক্লাস 2টা না 3টা হইছে। 8 to 5 4 এর একদম ছোট সিলেবাস ওইটা আমরা একটা ক্লাস নিছি। সময় পাইলে আরো পড়াইতাম কিন্তু ওটা একটা ক্লাস নিছি। তো ওই যে একটা ক্লাস ওইটা খুব সুন্দর করে দেখবেন। 8 to 5 9 এর দুইটা ক্লাস সুন্দর করে দেখবেন। ওগুলা রেকর্ডিং থাকার কথা এই সেকশনের কাছে সব। ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত যা যা বলছি সুন্দর করে দেখবেন। ম্যাম হুম। কোডের হচ্ছে ওই যে রো অ্যানিমেশন উইথ গ্রিন এলইডি এই কোডগুলো কি পড়তে হবে ওই যে ডট ম্যাট্রিক্স এর বা হচ্ছে কলাম অবশ্যই অ্যানিমেশন অবশ্যই রো কোড অ্যানিমেশন তো কলাম অনেক অ্যালফাবেট হয়ে যাচ্ছে। রো অ্যানিমেশন কলাম অ্যানিমেশন এবং অ্যালফাবেট ডট ম্যাট্রিক্স এই তিনটা। জি ম্যাম, আর একটা আছে হচ্ছে এলইডি ব্লিঙ্কিং এর দুইটা আছে, দুইটা কি তিনটা? এলইডি ব্লিঙ্কিং এর তো ওগুলা তো এলইডি ব্লিঙ্কিং 7 সেগমেন্ট তো মিড টার্ম বলতেছে। এটা কি বলে? সিটিতেই আপনার পরীক্ষা ম্যাম দিয়েছেন। সিটিতে নেওয়া হয়েছে, জি ম্যাম সিটিতে। ক্লাস টেস্টেই তো পরীক্ষা দিয়েছেন। তো ওটা তো এমনিতেই পারার কথা। শুধু একটু রিভিশন দিলে তো হয়ে যাওয়ার কথা। জি ম্যাম। আর যদি নাও পারেন শুনেন আমি বলি পোলাপান। ধরেন ইয়ার কোড আসলো, ডট ম্যাট্রিক্সের কোড আসলো বা অন্য কিছু কোড আসলো, 7 সেগমেন্টের আসলো, এলইডি আসলো, আপনি পারলেন না। ডিলে লুপ তো সব জায়গায় একই রকম। তারপর ইনিশিয়ালাইজেশন। ধরেন আপনি 8 to 5 5 দিয়ে যখন কাজ করাবেন ইনিশিয়ালাইজ করতে হয় না? কন্ট্রোল ওয়ার্ড কন্ট্রোল রেজিস্টারে পাঠাতে হয়। ওইটুকু এট লিস্ট লিখে রাখবেন। ওইটুকু লিখলেও ইনিশিয়ালাইজেশন লিখলেও 2 মার্কস পাবেন। বুঝতে পারলেন? সো ছেড়ে আসবেন না। কিছু লেখার ট্রাই করবেন। যা যতটুকু জানেন লিখবেন। আর ম্যাম আমাদের কুইজের কোশ্চেনগুলো পাওয়া যাবে মিডের পরে যেগুলো নেওয়া হয়েছে? মিডের পর আমি তো আসলে এগুলো রাখি না। দেখতে হবে। আবার কুইজের কোশ্চেন দেখে না এখন আসলে খুব একটা লাভ নাই। বুঝতে পারছেন? মানে কুইজেই যা আসছে ওরকমই যা আসবে এরকম না বিষয়টা। ঠিক আছে? ম্যাম প্রশ্ন কি অনেকগুলো আছে মানে 3 মার্ক 4 মার্ক করে? কোশ্চেন অনেকগুলোই আছে। কোশ্চেন বেশ অনেকগুলাই দেওয়া হয়েছে। ম্যাম 8 to 5 9 এর পিডিএফ হাতে পাই নাই। পিডিএফ পাননি? আছে বিএলসি তে আছে। ওটা তো শুধু পিক দেখলাম ওই জায়গায় একটা। না, না। ম্যাম কোশ্চেন যে করছেন টাইমে কি কমপ্লিট করা সম্ভব ম্যাম? অবশ্যই সম্ভব। সম্ভব জন্য এরকম কোশ্চেন করা হয়েছে। আমি তো যখন গার্ড দিতে যাই দেখি আধা ঘন্টা পরে স্টুডেন্টরা দুলতে দুলতে ঢোকে। তো আপনাদের কোশ্চেন এরকম হয় যে স্টুডেন্টরা দুলতে দুলতে ঢুকতে সাহস পায় আধা ঘন্টা পরে। আপনাদের তো আসলে টাইমিং নিয়ে প্রশ্ন করা উচিত না। ফাইনাল পরীক্ষা মিড টার্ম পরীক্ষাতে এদিকে ওদিকে তাকানোরই সময় থাকার কথা না। সেখানে স্টুডেন্টরা দেরি করে ঢুকে কিভাবে আমি এই জিনিসটা বুঝি না। আপনারা কি কোশ্চেন টোশ্চেন বাইরে পাঠান নাকি? এগুলো হয়? অনেকে তো দেরি করে আসে। কারণটা কি? ম্যাম মোবাইল নিয়ে বসারই তো সুযোগ থাকে না, বাইরে পাঠাবো কিভাবে? থাকে না? আমরা যে তাহলে প্রত্যেক ইয়াতে পরীক্ষাতে ধরি। কোথা থেকে ধরি তাইলে? যদি ম্যাম ওরা না জাদুকর। ওগুলা ম্যাডাম ফার্স্ট সেমিস্টার। ম্যাম ওরা এক্সেপশনাল ম্যাম। এক্সেপশন। ফার্স্ট পরীক্ষায় 2টা না 3টা ধরছিলাম। শুনান পোলাপান? ইয়ার পার্টটা সুন্দর করে আগে কভার করেন, হ্যাঁ? ওই পার্টটা ছোট। 8 to 5 9 পড়বেন, 8 to 5 4 পড়বেন। এটা 8 to দুইটা 5 ক্লাস। 9 এর শুধু ব্লক ডায়াগ্রামের একটা ছবি দেয়া আছে বিএলসি তে।
8259 এর জি ম্যাম। দাঁড়ান আমি যদি তাই হয় তাহলে আমাকে বলেন নাই কেন আপনারা আগে এটা? দাঁড়ান wait. জি ম্যাম, নেসেসারি যেগুলো পিডিএফ আছে ওগুলো একটু যদি প্রোভাইড করতেন, বিএলসি তে সবগুলো নাই। উম, লাস্টের এগুলো নাই, লাস্টে কি নাই দেখতেছি না। একটা শুধু একটা ডায়াগ্রাম দেয়া। মানে আপনাদের ক্লাসে যেগুলো দিয়ে পড়াইছি সেই ফাইলগুলো নাই এখানে। ম্যাম 8254 এরটা নাই ম্যাম, 8259 এরটা আছে। Let me check. আচ্ছা এটা ফাইলটা আছে বাট এটা একটু আমি আপডেট করছিলাম, আমি আপডেটটা দিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। দাঁড়ান এখন ম্যাম প্রেজেন্টেশনের ওটা ওপেন আছে না? আর কয়দিন ওপেন রাখা লাগবে? সেমিস্টার শেষেও কি ওপেন রাখতে হবে? ম্যাম কালকে রাত পর্যন্ত টাইম দিলে একটু ভালো হয়। কালকে পর্যন্ত স্যার টাইম বলছে ম্যাম, পরীক্ষার আগের দিন। আমার স্ক্রিন কি শেয়ার করা আছে? না ম্যাম। করতেছি, সমস্যা নেই।